ভাত কি দিয়ে খাবা? খালি হাত দিয়ে? সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েট আপনারা কি ভাবতেছেন আজকের ভিডিওটা কী নিয়ে আর এই মেয়েটা কে? সো এই মেয়েটা আমার ছোটো ভাগ্নি। আজকে আমি আমার খালাতো বোনের বাসায় দাওয়াত খেতে যাচ্ছি দুপুরে। সো দেখা হচ্ছে ওখানে। কী কী রান্না করছে? মাছ, লাল শাক, ডাল। সে এর আগের বারের রান্নাগুলা দেখাইলে ভালো হতো, ওগুলা ভালো ছিল। কি কি করছো আফিয়া? স্কুলে কি কি করছো? আন্দোলন করছে, একটা স্যার আবার একটা প্যান উঠাই নিছে, একবারে হাঁটু পর্যন্ত প্যান উঠাই নিছে ক্লাসে। আমি যাতে দিন ধরে যাই না না, মা ভাবছে আমার আনফুদে প্যান উঠাই নিছে। চুপ পরে দেই পরে পরে তারপর কি উনি পদত্যাগ করছে? স্যার বলে ক্লাসে হচ্ছে মানে হাঁটু পর্যন্ত করে নিজের প্যান উঠাই ওর নিচে প্যান ওর ক্লাসে মানে প্যান। পরেরবার পরীক্ষা দেওয়ার সময় কাইডের হাতের লেখা দেখা হয়েছে, তাই পুরো খাতায় ছিঁড়ে দিয়েছে। আর আসে খালি বলে আমার কোচিং এ করবা, আমার প্রাইভেটে করবা, খালি এটাই বলে। আমি ধরতেছি তোমার দিকে, দেখো এটা হলো আমার আলপু, এটা হলো দাদি নানু, এটা হলো ঈশান মামা যে এত সুন্দর ব্লগ করতেছে। ধরো, এটা হলো আমার নানু যে চলে যাচ্ছে রান্নাঘরে। যাইতে দিলাম না, যাইতেই দিলাম না। এটা হলো আরফু টিভি দেখছে নাকি কে, সবাই দেখছে। এটা হলো মিরি রানু যে টিভি দেখছে, বারবার বসে থাকলে ঘুমায় যায়। আর হলো এটা শুয়ে থাকলে ঘুমায় যায়। এইটা হলো আমি যে ব্লগ করতেছি, ক্যামেরাম্যান। আমি হলো ঈশান মামার ক্যামেরাম্যান। হ্যাঁ ঠিক বলছো। ঈশান মামা এখনো লাস্ট হয়ে গেল। আমি লাস্ট না, আমি সবচেয়ে বেশি হয়েছি। হ্যাঁ না, তুমি লাস্ট। তুমি সবচেয়ে কম খাইছো, এজন্য তোমার আগে। না, স্নেহা খালামণি কম খাইছে, কারণ স্নেহা খালামণি সব থেকে বেশি আগে খাইছে। তুমি যে শশা আর লেবু দিয়ে ভাত খাইছো। যা ভালো মেয়েরা কেটিয়া ড্রাগন ফ্রুট খাবা না? ড্রাগন ফ্রুট খাবা না? খাবো। খাও। কেমন লাগতেছে? এখন টিভিতে দেখতে পারবো, যে তোমার টিভিতে দেখছো মামার ভিডিওতে দেখলাম। ভিডিও হ্যাঁ আর তুমি খাও এটা একসাথে দুইটা। ভালো। আমি খাবো একটা, তুমি খাবো। আমি দুটা খাবো। সারাদিন ফোন টিপে কি করো? বাদ দাও। আর ফোনই চালাবো না আমি। এমন জায়গায় রাখো যে পাবাই না। আফিয়া লুকায় রাখো তো ফোনটা, দেখতে পারতেছে তো খালামুনি তোমার ফোন। চোখটা বন্ধ করে রাখো। তুমি কোন জায়গায় লুকাইলা? আমি কিন্তু দেখতে পারতেছি। এই যে ওয়ার্ড্রোবের পিছনে তুমি।
না আফিয়া কি খাচ্ছে পাস্তা তোমার অডিয়েন্সদের কি বলবা কি বলবো এই পাস্তা কেমন হয়েছে মজা হয়েছে সো গাইস পাস্তাটা আসলেই অনেক টেস্টি ছিল অল ক্রেডিট গোজ টু মাই আপু থ্যাংক ইউ আপু সো মাচ সো নেক্সট দিন বড় খালার বাসায় দেখা হচ্ছে ওখানে যাই আর কি আমি ভিডিও করব না আমার ছোটো ভাগ্নি ভিডিও করবে আপনাদের সবাইকে সব কিছু দেখাবে সো আপনারা সবাই ভিডিওটা এনজয় করুন হ্যালো গাইস আমি আমার বড় নানুর বাসায় এসেছি এই পাপোসটা আমার খুব ভালো লাগে আমার বড় নানুর বাড়িটা এটা আমার বড় নানুর রুম এই দেখেন বারান্দা জানেন গাইস এই যে এটা আছে না এটা আমার খুব ভালো লাগে এটা হলো আমার ইলো খালামনির রুম এটা এখান থেকে পুরো ভিউটা দেখা যায় এই পাশ দিয়ে বাইরে যাই এটা হলো টাইম ফ্যান বাথরুম এখানে বাটি একটা মোমবাতি এটা হলো সোফা ওই পাপোশটা আমার খুব ভালো লাগে বুঝছেন এটা হলো রান্নাঘর এটা হলো ফ্রিজ বেসিন বাথরুম এটা ডাইনিং টেবিল এটা হলো আমার ঈশান মামা এটা হলো আমার সুন্দর সুন্দর বড় নানুর ফুল হ্যালো ফুল কেমন আছিস এখানে কিন্তু একটা ফুল উঠছে দেখে এই যে ওখানে একটা ফুল উঠছে এই যে ফুলটা এই যে গোলাপ এখানে ফুল উঠে নাই আমি জানি না কেন উঠে নাই তাও সুন্দর আছে ঘাস সুন্দর না দেখেন এটাও একটা সুন্দর এটা এখানে একটা কি পাতা উঠছে হলুদ এখানে একটা লেবুর গাছ মনে হচ্ছে এটা দেখেন এখানে কিন্তু ফুল উঠছে অনেক কত সুন্দর সুন্দর দেখেন এই দেখেন দেখছেন এটা দেখেন সুন্দর কত সুন্দর এখানে একটা ফুল উঠছে দেখেন এই যে আরেকটা এই যে ওখানে আরেকটা ওই দেখেন ভিতরে আরো একটা ফুল উঠছে আরেকটা এরপরে যাও না এই দেখেন আর এটা হলো আমি কেমন আছেন সবাই কত সুন্দর সুন্দর ফুল এটা সব থেকে বেশি এখানে অনেকগুলো ফুল আছে ওয়াও এই ফুলটা দেখেন একবার এই ফুলটা কত সুন্দর এইগুলা ফুল সুন্দর আছে এটাও সুন্দর আর ওই যে একটা ভিতরে একটা ফুল আছে ওইটাও সুন্দর আর কে জানি খাই চিল্লাচ্ছে দেখেন এখান থেকে গোটা ভিউটা দেখেন উপরে দেখেন কি সুইয়া আছে দেখেন ওই বারান্দা যে ওই পাশে আরেকটা বারান্দা আছে ওই পাশে ওইটা কার এটা হলো টিভির রুম এখানে একটা ইয়ে আছে এখানে মালপত্র থাকে সব জিনিস থাকে এখানে লাগেজ থাকে এই দেখেন পুরো ভিউটা দেখেন এখান থেকে একটা ছাদ দেখা যায় আর এই যে আমি কত এই পাশটা কিন্তু অনেক ফোনটার গরম হচ্ছে এটা কিন্তু খুব গরম হচ্ছে এই দেখেন এখানে একটা ফুল উঠছে খুব সুন্দর ফুল দেখেন ফুলগুলা দেখছেন ফুলগুলা অ্যালোভেরা গাছ দেখেন অ্যালোভেরা গাছ অ্যালোভেরা এখানে মনে হয় গাছ লাগাইতে দেখেন একটা বালতি আছে কি মা এটা হলো আমার মা এটা হলো দাদি নানু
আর ওখানে ঈশান মামা হাত ধুচ্ছে, আর এখানে আমরা এখন খাওয়া দাওয়া করবো পরে কথা। সো গাইস, খাওয়া দাওয়া শেষে একটু ছাদে আসলাম রিফ্রেশমেন্টের জন্য। বিকালবেলা চোখ দেখাইতে যাব আপু সহ। সো এই তো চলে আসলাম চেক আপ হসপিটালে। এটা দিনাজপুরের অনেক ভালো হসপিটাল, আর অনেক সুনাম শুনছি। আর ডাক্তারটা অনেক ভালোভাবে আমার পাওয়ার ফার্স্ট চেক করলো, দেখলো যে পাওয়ার চেঞ্জ হয়নি। তারপর আবার আর কি এই মেশিনটা দিয়ে ডাক্তার কি চেক করে আমি জানি না। তারপর আর কি আমাকে ওষুধ প্রেসক্রাইব করে আর কি বুঝাই দিচ্ছিল কোনটা কখন কতদিন খাওয়া লাগবে। হসপিটাল থেকে এসেই দেখি আপু রান্না করা শুরু করে দিছে। সো আমি তখন কিছু ডিস্টার্ব করিনি, আপু সেই মজা রান্না করেছে আমাদের জন্য। সিজলিংটা তো জাস্ট ওয়াও, মানে এত মজা হয়েছে আমার দেখে মুখে পানি চলে আসতেছিল। সো অনেক মজা করে খাইছি সেদিনকার খাবারগুলো। থ্যাংক ইউ আপু অ্যাগেইন। ভাই লিটারেলি রাত 2টা বাজে, তাও এরা এখনও নাটক দেখতেছে। সো এই তো গাইস, আমাদের ট্রেন চলে এসছে। এখন আমি আর মা রওনা দিব আমাদের বাসার উদ্দেশ্যে। সো যেতে এই বাচ্চাগুলো সামনে বসেছিল। সো অনেক কিউরিয়াস হয়ে দেখতেছিল আমি ভিডিও করতেছি। আমি আসলে ভিডিও করতেছিলাম কারণ আকাশটা অনেক সুন্দর লাগতেছিল সেদিনকার। আর বাসা অনেক কাছাকাছি চলে এসেছি আমরা। এই তো এটা হলো তিস্তা ব্রিজ আমাদের, আপনারা অনেকেই চিনবেন, অনেক সুন্দর দেখাচ্ছিল। সো এই তো আমরা চলে এসেছি বাসায়। তো গাইস, ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকলে আর এই আফিয়া ছোট ব্লগারকে যদি পছন্দ হয়, আরও যদি দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো আফিয়া, তুমি কি বলতে চাও? আমাকে যদি আরো দেখতে যান আমার চ্যানেল